আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে আমাদের যে Adobe Illustrator আছে সেরকম দিয়ে এরকম একটা সার্কেল লোগো কিভাবে ক্রিয়েট করব। আমাদের সার্কেল লোগোর সাথে আমাদের যে রেক্টাঙ্গেল শেপ আছে সেটা দিয়ে আমরা এরকমভাবে ক্রিয়েট করতে পারবো। তো এটা আমরা ক্রিয়েট করার জন্য আমরা কিন্তু ২-৩ ধরনের ভাবে ক্রিয়েট করতে পারি। একটা আমাদের যে শেপ আছে আমাদের এখানে রেক্টাঙ্গেল শেপ আছে সেটা দিয়েও করতে পারি। আবার আমাদের এখানে যে রাউন্ড রেক্টাঙ্গেল শেপ আছে সেটা দিয়েও কিন্তু করতে পারি। সো আমরা ২ রকমভাবে এটা কিন্তু ক্রিয়েট করতে পারবো। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাবো তার আগে একটা কথা বলে নেই, সেটা হলো যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা এই যেটা আছে এটা আমরা সম্পূর্ণভাবে এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমরা নতুন করে নিয়ে আসতেছি। সো এখান থেকে যখন আমরা প্রথমে করব তখন কিন্তু আমাদের এরকম থাকবে না। আমরা মূলত এই যে এখান থেকে আমাদের যে নতুন ফাইলটা এনেছি সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম পুরোটাই। ডিলিট করে দিয়ে আমরা যে কাজটা করব এখানে যে আমাদের নিউ ফাইল আছে সেই নিউ ফাইলে চলে যাব। এখান থেকে নিউ ফাইলে গিয়ে তারপর আমরা এখান থেকে যে কোনো একটা রেজোলিউশনে আমরা এখান থেকে নিয়ে নিব। তো আমরা এরকম রেজোলিউশন একটা নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম। তাহলে আমাদের এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হওয়ার পরে আমরা এখান থেকে কন্ট্রোল ধরে জুম ইন জুম আউট করে নিতে পারবো আমাদের ওয়াল বাটন ধরে। মাউসের যে আছে আমাদের যে চাকাটা আছে সেটা আমরা ঘুরালে পারেই আমাদের এটা স্ক্রল ডাউন করলেই আমাদের ছোট বড় হয়ে যাবে। সো এখান থেকে আমাদের যেরকম আছে এখানে সেম সেটিংয়েই থাক আমাদের। এখান থেকে আমরা এইরকম লোগো ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব আমাদের যে শেপ বার আছে সেই শেপ বারের এখানে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা যদি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিই সেটা দিয়েও করা যাবে। আবার যদি এখান থেকে যদি আমরা শুধু রেক্ট্যাঙ্গেল দিয়ে সেটা দিয়েও করা যাবে। সো আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে নিচ্ছি কারণ রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল দিলে একটু সহজ হবে। আমরা একটু কোডিং করে শিখি। এখান থেকে আমরা শিফট এবং অল বাটন ধরে এরকমভাবে ড্র্যাগ করে নিই। ড্র্যাগ করে নেওয়ার পরে আমরা এটা সেন্টার করে দিব। যদি এরকমভাবে সেন্টার না হয় তাহলে আমরা এখান থেকে এই যে আমাদের হরিজন্টালি এবং ভার্টিক্যালি করে দিলে আমাদের এটা সেন্টারে চলে আসবে। আসার পর এখান থেকে আমাদের যে আছে আমাদের যে ফিল কালার যেটা আছে এখান থেকে আমাদের ফিল কালার যেটা আছে সেটা আমরা এখান থেকে নান করে দিব। তাহলে আমাদের নান করে দিলে আমাদের শেপটা এই যে কালার আছে আমাদের এখানে সেই কালারটা আমাদের না হয়ে যাবে। নান হওয়ার পর আমরা এখান থেকে এই পুরোটা যেহেতু সিলেক্ট অবস্থায় আছে আমরা এখানে ধরে একটু রাউন্ড করে নেব, হালকা করে আমরা একটু রাউন্ড করে নিলাম। রাউন্ড করলে এইটা যে এরকমভাবে নিচে আবার এখান থেকে যদি আমরা এই যে রাউন্ড রেক্ট্যাঙ্গেল নেই তাহলে কিন্তু আমাদের ওইটা রাউন্ড করতে হবে না, আমাদের ডাইরেক্ট এটা এরকমভাবে হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি আমরা দেখি এই যে এখান থেকে আমাদের রাউন্ডেড কিন্তু হয়ে গেছে। আর এটা আমাদের যদি রেক্ট্যাঙ্গেল নিই তাহলে আমাদের এটা রাউন্ডেড করে নিতে হবে। আমরা এটা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের স্ট্রোক কালার যেটা আছে স্ট্রোক কালারটা আমরা টপে নিয়ে আসবো। ঠিক আছে, যে টপে নিয়ে আসলাম মানে উপরে নিয়ে আসলাম আমরা স্ট্রোক কালারটা উপরে নিয়ে আসার পর আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। তো এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করার জন্য আমরা গ্রেডিয়েন্টে চলে যাব। এখান থেকে এই যে আমাদের এখানে যেহেতু আমাদের এখানে হোয়াইট কালার দেওয়া আছে তাই আমাদের এখানে হোয়াইট কালার চলে আসছে। তো আমরা গ্রেডিয়েন্ট আসার পরে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিই। তো এখান থেকে আমি যে কোনো কালার কিন্তু এখান থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো, যে কোনো কালার এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। আমরা এখান থেকে এরকম একটা কালার দিলাম কিংবা এইরকম একটা কালার দিলাম, যে কোনো কালার কিন্তু আমরা এখান থেকে দিয়ে নিতে পারবো। আর এই পাশে যেটা আছে এই পাশ থেকে আমি একটা এই ধরনের একটা কালার দিলাম, যে কোনো কালার কিন্তু আমরা এখান থেকে দিয়ে অ্যাপ্লাই করতে পারবো। সো এখান থেকে আমরা চাচ্ছি যে আরও 2-3টা কালার এখানে নেওয়ার জন্য। তো আমরা এখান থেকে এরকমভাবে সরিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা এতটুকু রাখলাম। রাখার পরে এই যে আমাদের এখানে যে প্লাস আইকন যখন আসবে তখন এখানে ক্লিক করলে কিন্তু আরেকটা কালার আমরা এখান থেকে দিতে পারবো। সো আমরা এখান থেকে একটা কালার দিলাম। আবার এই পাশ থেকে আমরা সরিয়ে দিয়ে যদি আমরা এখানে ক্লিক করি, এই যে আমাদের যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করে যদি আমরা এরকমভাবে ক্লিক করে কিন্তু এখানে যে কোনো কালার আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। সো আমরা এখান থেকে 4টা কালার মূলত অ্যাপ্লাই করলাম। করার পরে আমরা যদি এখন দেখি এখান থেকে কিন্তু আমরা যে এখান থেকে কিন্তু 4টা কালারই আমার এখান থেকে অ্যাপ্লাই হয়েছে। আমরা যদি চাই এইটা আমরা করব, আমাদের যে স্টকটা আছে সেটা মোটা করব, তাহলে আমরা এখানে মোটা করার জন্য আমরা যে স্টকের এখানে যে অ্যামাউন্টটা আছে সেটা দিয়ে আমরা কিন্তু এটা মোটা করে নিতে পারবো। আমরা একটু দেখি, আমরা এটা পুরোটা সিলেক্ট করছি করে আমরা একটু মোটা করে নিচ্ছি। মোটা করে দেখি যে আসলে কতটুকু পরিমাণে আমরা করতে পারি। হ্যাঁ, এই যে আমাদের কিন্তু এখানে কালার কিন্তু এই যে একটা আমরা 4টা কালার কিন্তু এখানে অ্যাপ্লাই করছি। সো আমরা এখান থেকে 1% করে দিচ্ছি। আমাদের এটা সিলেক্ট করে আমরা এটা 1 করে দিচ্ছি, তাহলে আমাদের ওইটা পুরোটাই 1-এর মতো হয়ে চলে আসবে। ঠিক আছে, আমরা যে ডিফল্ট যেটা ছিল সেটাই আমরা এখান থেকে নিচ্ছি, কারণ আমরা যখন এরকম লোগো ক্রিয়েট করব তখন আমাদের এটা চেক অন হতে হবে।
তো আমরা এখান থেকে 2% 2pt করে নিলাম, 2pt করলেই হয়ে যাবে। তো আমরা এটা পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ইফেক্টে চলে যাব, যাওয়ার পরে এখান থেকে যে আমাদের ডিস্টর্ট ইফেক্টস আছে সেখান থেকে আমরা ট্রান্সফর্মে চলে যাব। ঠিক আছে, এই যে ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্মে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা যে কোনো অ্যাঙ্গেলে কিন্তু আমরা নিব। এখান থেকে যদি আমরা এইটা এবং এইটা দুইটা কিন্তু সমান করে নিব, কারণ সমান করে নিলে আমাদের এটা কাজ করতে সুবিধা হবে। সো এখান থেকে আমি 95 নিলাম, এখান থেকেও আমি 95 নিব, 5 নিলাম। এখান থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটা করতে চাচ্ছি, তো আমরা এখান থেকে 5 ডিগ্রি অ্যাঙ্গেল দিব। 5 ডিগ্রি অ্যাঙ্গেল দিলেই আমাদের এটা এই যে এখান থেকে যে 5 ডিগ্রি যতটুকু পরিমাণ ফাঁক আছে ততটুকু পরিমাণ হয়ে যাবে। তো আমি যদি এখান থেকে দেখি এখানে 5 ডিগ্রি অ্যাঙ্গেল দেবে, আর এখানে কয়টা কপি করতে চাচ্ছি সেটা, তো আমরা এখান থেকে ধীরে ধীরে কপি করব, দেখি কয়টা কপি করলে আমার এখানে ভালো হবে। তো আমি এখান থেকে যে কয়টা কপি করতে পারি তত কয়টা আমি এখান থেকে করে নিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে 50 আচ্ছা 50 করে নিলাম, 50 করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে ওকে দিলাম। এখন কিন্তু আমার যে লোগোটা আমি প্রথমে দেখছিলাম সেই লোগোটা কিন্তু আমার এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে কিন্তু আমরা এখান থেকে এই যে আমাদের ইয়াটা আছে এটা কিন্তু আমরা মোটা চেকন এগুলো কিন্তু করে নিতে পারবো। আমরা যখন মোটা করব তখন এরকম হবে। আবার যদি আমরা এখানে সিলেক্ট করে আমরা এখান থেকে কিন্তু স্ট্রোকটা যদি একটু কমিয়ে দিই তাহলে আমাদের দেখতে কিন্তু আরো ইয়ার মতো দেখা যাবে। যে আমরা এখান থেকে 0 করে দিচ্ছি সেরকম, সেজন্য আমাদের এখানে 0 আসছে। এই যে আমাদের এখানে যেরকম সিস্টেমে আমরা করতে পারি সেরকম সিস্টেমে আমরা কিন্তু এটা করে নিতে পারবো। সো মূলত আমাদের যে ইয়েটা আছে এই ট্রান্সফর্মের মাধ্যমে কিন্তু এই ইফেক্টগুলো সুন্দরভাবে ক্রিয়েট করা যায়। আমাদের এখানে দেখুন রাউন্ডের মতো যে আমাদের মনে হচ্ছে যে এটা এইভাবে আঁকিয়েছে, এবার এটা এই পাশে চলে গেছে, এরকমভাবে কিন্তু আমাদের এটা চলে আসছে। সো মূলত আমাদের এইরকমভাবে আমাদের ইফেক্টটা ক্রিয়েট করে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।